আজ বগলি শোনো কেমন ছিল মা ফাতিমা আজ বগলি শোনো কেমন ছিল মা ফাতিমা স্বয়ং আল্লাহ যাকে জান্নাতি বলে করে ঘোষণা স্বয়ং আল্লাহ যাকে জান্নাতি বলে করে ঘোষণা আজ বগলি শোনো কেমন ছিল মা ফাতিমা স্বয়ং আল্লাহ যাকে জান্নাতি বলে করে ঘোষণা স্বয়ং আল্লাহ যাকে জান্নাতি বলে করে ঘোষণা কেমন কষ্ট করে চলতো তার জীবন সংসার রোজ তো বেলার ভালো করে হতো না কেমন কষ্ট করে চলতো তার জীবন সংসার রোজ তো বেলার ভালো করে হতো না তালি দেওয়া বোরকা পরে সে জীবন কাটালো তার সংসারে মাটি জ্বালালো তেল নাই ছিল আলী যে গরিব আলী যে গরিব তাই তো কিছুই দাবি করতো না স্বয়ং আল্লাহ যাকে জান্নাতি বলে করে ঘোষণা স্বয়ং আল্লাহ যাকে দাবি করে ঘোষণা একদিন হাসান হোসেন খুদার জ্বালায় কান্না যে করে একদিন হাসান হোসেন খুদার জ্বালায় কান্না যে করে খেতে মা ফাতেমা কিছু নেই ঘরে একদিন হাসান হোসেন খুদার জ্বালায় কান্না যে করে কি দেবে খেতে মা ফাতেমা কিছু নেই ঘরে অল্প গরম পানি পাথর নিয়ে উনানে বসিয়ে দিল তখন একটু খুশি হয়ে দুজনে ঘুমিয়ে গেল সইতে পারে না সইতে পারে না খুদার জ্বালা সইতে পারে না মা ফাতেমা খুদার যন্ত্রণা স্বয়ং আল্লাহ যাকে জান্নাতি বলে করে ঘোষণা স্বয়ং আল্লাহ যাকে জান্নাতি করে ঘোষণা হযরত আলী ছিল গরিব তাগার অত ছিল না তাই মা ফাতেমা কোনো কিছুই দাবি করতো না হযরত আলী ছিল গরিব তাগার অত ছিল না তাই মা ফাতেমা কোনো কিছুই দাবি করতো না ফাতেমা বলে আমার দাবিতে যদি আলী কষ্ট পায় বলছে আমি যদি দাবি করি আর আমার দাবিতে যদি আমার মানে আমার স্বামী হযরত আলী যদি কষ্ট পায় তাহলে আমি আমার পিতা আব্বুর কাছে বা আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো তাই কবি অতি সুন্দর মূল্যবান কথা বলছে হযরত আলী ছিল গরিব তাগারে রক্ত ছিল না তাই মা ফাতেমা কোনো কিছুই দাবি করতো না ফাতেমা বলে আমার দাবিতে যদি আলী কষ্ট পায় মুখ দেখাবো পিতার কাছে অন্তরে খোদার ভয় বলে আবিবুল বলে মনিরুল এমন নারী দ্বিতীয় হবে না স্বয়ং আল্লাহ যাকে জান্নাতি বলে করে ঘোষণা স্বয়ং আল্লাহ যাকে জান্নাতি বলে করে ঘোষণা স্বয়ং আল্লাহ যাকে জান্নাতি বলে করে ঘোষণা।